মৃত্যুর ঠিক কতদিন পর পুনর্জন্ম হয়? মৃত্যুর ঠিক কতদিন পর মানুষের পুনর্জন্ম হয়? এই প্রশ্নটি মানব সভ্যতার আদিকাল থেকেই মানুষকে ভাবিয়ে তুলেছে। জীবন ও মৃত্যুর রহস্য, আত্মার অস্তিত্ব, দেহ ত্যাগের পর আত্মার যাত্রাপথ এবং পরবর্তী জন্মের ধারণা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে প্রিয়জনকে হারানোর পর এই প্রশ্নগুলি আরও গভীরভাবে মানুষের মনে নাড়া দেয়। মানুষ জানতে চায়, মৃত্যুর পর আত্মা কোথায় যায়, সে কি আবার ফিরে আসে, নতুন কোনো দেহ ধারণ করে কিনা, করলে কখন এবং কিভাবে করে। এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা বহু ধর্ম, দর্শন ও শাস্ত্রে করা হয়েছে। হিন্দু ধর্মে এই বিষয়ে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ হল গরুড় পুরাণ। গরুড় পুরাণ সনাতন ধর্মের একটি বিশেষ ও তাৎপর্যপূর্ণ গ্রন্থ। এটি 18টি মহাপুরাণের অন্যতম বলে বিবেচিত। এই পুরাণে জীবন, মৃত্যু, আত্মা, কর্মফল, স্বর্গ, নরক এবং পুনর্জন্ম সংক্রান্ত বহু গভীর ও রহস্যময় বিষয় বিশদভাবে বর্ণিত হয়েছে। মানুষের জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যুর পর আত্মার যাত্রাপথ, এই সমগ্র প্রক্রিয়াটি গরুড় পুরাণে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেই কারণেই হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে মৃত্যুর পর আত্মার শান্তি কামনায় টানা 13 দিন ধরে গরুড় পুরাণ পাঠ করার প্রথা প্রচলিত রয়েছে। বিশ্বাস করা হয়, এই পাঠের মাধ্যমে আত্মা শুভ কর্মের ফল লাভ করে এবং তার পরবর্তী যাত্রা সহজ ও শান্তিপূর্ণ হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে কোনো প্রাণীর জন্ম হলে তার মৃত্যু অনিবার্য। জন্ম ও মৃত্যু একই জীবনের দুটি অবিচ্ছেদ্য অংশ। এই জগতের কোনো জীবই মৃত্যুর হাত থেকে রেহাই পায় না। মানুষ হোক বা অন্য কোনো প্রাণী, জন্ম মানেই একদিন মৃত্যু নিশ্চিত। কিন্তু মৃত্যু কি জীবনের শেষ? দেহের অবসান হলেও আত্মার কি অবসান ঘটে, নাকি আত্মা অমর এবং দেহ ত্যাগ করে নতুন কোনো শরীর ধারণ করে? এই প্রশ্নগুলি পুনর্জন্ম ধারণার মূল ভিত্তি। পুনর্জন্ম বা জাতিস্বর, এই দুটি শব্দকে ঘিরে বহু বিতর্ক ও আলোচনা রয়েছে। কেউ এই ধারণাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করেন, কেউ আবার যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি থেকে একে অস্বীকার করেন। তবুও হিন্দু ধর্মে পুনর্জন্মের ধারণা অত্যন্ত দৃঢ় ও প্রাচীন। বিভিন্ন শাস্ত্র, উপনিষদ ও পুরাণে পুনর্জন্মের উল্লেখ পাওয়া যায়। বিশেষ করে গরুড় পুরাণে মৃত্যুর পর আত্মার অবস্থান এবং পুনর্জন্ম লাভের প্রক্রিয়া বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। গরুড় পুরাণ অনুযায়ী মানুষের মৃত্যু মানেই আত্মার অবিলম্বে নতুন দেহ ধারণ নয়। মৃত্যুর পর আত্মা প্রথমে দেহ ত্যাগ করে এবং কিছু সময় নিজের দেহ ও পরিবার পরিজনের আশেপাশেই অবস্থান করে। এই সময় আত্মা তার জীবনের সঙ্গে যুক্ত মোহ, সম্পর্ক ও স্মৃতির বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে না। তাই বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর কিছুদিন আত্মা পৃথিবীতেই ঘোরাফেরা করে। এই সময়ে পরিবারের পক্ষ থেকে শ্রাদ্ধ, তর্পণ ও গরুড় পুরাণ পাঠের মাধ্যমে আত্মার শান্তি কামনা করা হয়। গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পর আত্মাকে যমদূতরা যমলোকে নিয়ে যায়। যমলোক হল বিচারস্থল, যেখানে যমরাজ আত্মার জীবনের সমস্ত কর্মের হিসাব গ্রহণ করেন। মানুষ জীবিত অবস্থায় যে সমস্ত ভালো ও খারাপ কাজ করে, তার প্রতিটি কাজের ফল নির্ধারিত হয়। এই কর্মফলের ভিত্তিতেই আত্মার পরবর্তী যাত্রাপথ নির্ধারিত হয়। কেউ তার শুভ কর্মের ফলে স্বর্গলোক লাভ করে, আবার কেউ পাপ কর্মের কারণে নরকে গমন করে। গরুড় পুরাণ অনুসারে যমলোকে পৌঁছতে আত্মাকে প্রায় ৮৬,০০০ যোজন পথ অতিক্রম করতে হয়। এই যাত্রাপথ সহজ নয়। আত্মাকে নানা কষ্ট, ভয় ও অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। এই পথ চলার সময় আত্মা তার জীবনের প্রতিটি কর্মের ফল অনুভব করে। এই কারণেই জীবিত অবস্থায় ধর্ম, নৈতিকতা ও সৎকর্ম পালনের ওপর এত গুরুত্ব দেওয়া হয়েছে। মৃত্যুর পর আত্মা কতদিন পরে পুনর্জন্ম লাভ করে,
এই প্রশ্নেরও উত্তর গরুড় পুরাণে পাওয়া যায়। পুরাণ অনুযায়ী সাধারণত মৃত্যুর পর ৩ থেকে ৪০ দিনের মধ্যে আত্মা পুনর্জন্ম লাভ করে। তবে এই সময়সীমা সবার ক্ষেত্রে এক নয়। এটি সম্পূর্ণভাবে ব্যক্তির কর্মফলের ওপর নির্ভরশীল। কেউ খুব দ্রুত নতুন দেহ লাভ করে, আবার কেউ দীর্ঘ সময় স্বর্গ বা নরকে অবস্থান করার পর পুনর্জন্ম লাভ করে। গরুড় পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষের পরবর্তী জন্ম তার কর্মের ওপর নির্ভর করে। জীবনে করা প্রতিটি কাজ, ভালো হোক বা খারাপ, আত্মার ভবিষ্যৎ নির্ধারণ করে। কেউ যদি জীবনে অধিক পুণ্যকর্ম করে, দান, ধর্মাচরণ, সত্যবাদিতা ও মানবিক গুণাবলী অনুসরণ করে, তবে সে স্বর্গলোক লাভ করে এবং সেখানে নির্দিষ্ট সময় অবস্থান করার পর পুনর্জন্ম লাভ করে। আবার কেউ যদি পাপকর্মে লিপ্ত থাকে, হিংসা, প্রতারণা, অন্যায় ও অধর্মে জীবন অতিবাহিত করে, তবে তাকে নরক ভোগ করতে হয়। গরুড় পুরাণে এমনও উল্লেখ রয়েছে যে জীবনে নির্দিষ্ট কিছু কুকর্ম করলে মানুষকে বিভিন্ন প্রাণীর রূপে জন্ম নিতে হয়। যেমন বলা হয়েছে, কেউ যদি জীবনে বিশেষ ধরনের পাপকর্ম করে, তবে মৃত্যুর পর তাকে কাকের জন্ম নিতে হতে পারে। এই ধারণার মাধ্যমে মানুষকে সতর্ক করা হয়েছে যে তার প্রতিটি কাজের ফল অবশ্যম্ভাবী। এই পুরাণে আরও বলা হয়েছে, পুনর্জন্ম কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। কর্মফলের ভিত্তিতে আত্মা পশু, পাখি বা অন্য কোনো জীবের দেহ ধারণ করতে পারে। মানুষের পরবর্তী জন্মের রূপ, অবস্থা ও জীবনযাত্রা সম্পূর্ণভাবে তার পূর্বজন্মের কর্মের ফল। তাই হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, বর্তমান জীবনই ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে। গরুড় পুরাণে জীবন থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পর আত্মার যাত্রাপথের যে বিশদ বর্ণনা পাওয়া যায়, তা কেবল ভয়ের জন্য নয়, বরং মানুষকে নৈতিক ও ধর্মীয় পথে চলার অনুপ্রেরণা দেওয়ার জন্য। এই গ্রন্থের মূল উদ্দেশ্য হল মানুষকে তার কর্মের গুরুত্ব বোঝানো এবং তাকে সৎ পথে পরিচালিত করা। এই কারণে গরুড় পুরাণকে কেবল মৃত্যু সংক্রান্ত গ্রন্থ হিসেবে নয়, বরং জীবন দর্শনের এক গভীর গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। এখানে বিষ্ণুর লীলা বর্ণিত হলেও সকল দেবদেবীর মাহাত্ম্য কীর্তন করা হয়েছে এবং মানুষের জীবনের প্রতিটি স্তরের সঙ্গে এর যোগসূত্র স্থাপন করা হয়েছে। সবশেষে বলা যায়, গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মার যাত্রা, যমলোকের বিচার এবং পুনর্জন্ম, এই সমগ্র প্রক্রিয়া মানুষের কর্মের ওপর নির্ভরশীল। মানুষের জীবনের প্রতিটি কাজই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। জন্ম যেমন অনিবার্য, তেমনি মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু মৃত্যু জীবনের শেষ নয়, এটি নতুন এক যাত্রার সূচনা মাত্র। গরুড় পুরাণ এই চিরন্তন সত্যকেই মানুষের সামনে তুলে ধরে।